এই ছোট ভাইটা যে কোনে কোনে ঘুরে বেড়ায়, এই রোদ মধ্যে একলা একলা কাজ করি, এদুল্লা দেহেও না। এর যে ভবিষ্যতে কি হবো, ভবিষ্যৎ পুরাই অন্ধকার, আল্লাহ জানে। বাপরে রোদ, যাই বাড়তে যাই একটু জিরে ডিরে আসি গেছে আমার। করে গেদার মাও বাচ্চা আসুস নাকি? এক গ্লাস পানি দে, গরমে তো অবস্থা খারাপ। করে পানিটা দে, গরমে গলা ডলা হুটকে গেছে গা। নেন পানি নেন। পানি তো আইনা দিলা, ছোট ভাইটা যে কোনে কোনে থাকে এটার কি খোঁজ খবর তুমি রাখো? সকালে উঠে যে তোমার ভাই খাওয়া দাওয়া গেছে, আর কোনে বানি গেছে আমি কেবারে জানো? আসবো তো আইতে 10টা 11টার সময়। আমি তো বাড়িতে থাকি, আমি কি আর বাইরে যাই খুঁজবার নিকে যাবো? এ ছোট ভাইডক নিয়ে আর পাইলাম না। মা বাপ মরা ভাইডো আমার কোনে কোনে যে ঘুরে বেড়ায়, আল্লাহ জানে। তুমি সারা দিন কোন দিয়ে ঘুরে বেড়াও? তোমার নিকে তোমার ভাই খেলে আমার গাল পারে, আর এটা কাক নিয়ে আইসাও? আমি একাম বিয়া করে নিয়ে আইছি, এটা তোমার বউ। আমরা কি এদুল্লা হয়ে যার মালিক না? তুই তো নিজেই কামাই করস না, বউটা বিয়া করে নিয়ে আইসোস, এ বউটা কি খিলাবি? হ্যাঁ, তোরা কি করবি কর, আমি এত কিছু জানি না। আমি আমার মতো খেতে গেলাম গা, তোর মন যা চায় তাই কর। ভাবি আচ্ছা যা হয়েছে হয়েছে, নেও তোমার ভাইকে আমি বুঝামুনি, তোমরা দুজন যাও, ঘরে যাও, বসো, যাও যাও। বুঝছা চুমকির মা, ছোট ভাইটা বিয়া করে নিয়ে আসলো, মেলা দিন হয়ে গেল। এই যে কি করে খাবো আল্লাহ জানে, এত আমি কোনো দেখতেছি না। কি যে করবো গেদার মা, ছোট ভাইটক নিয়ে খুব টেনশনে আছি। তুমি এলা চেষ্টা করে দেখো, কোন হানে চাকরি বাকরি জোগাড় করে দিয়া হও নাই? ওহো, আব্বা যখন মরা যায় তখন আব্বার একটা বন্ধু আসলো ঢাকা থাকে, তখন আমাকে কইছিল যে তুমি কোনো সমস্যা হইলে আমাকে জানাও বা ফোন দিও। তাহলে তুমি এলা ফোন দাও, ফোন দিয়ে দেখো কোনো চাকরি বাকরি জোগাড় করে দিয়া হয় নাই। আচ্ছা তাহলে চাচাকে দুলা ফোন দেই, ফোন দিয়ে শুনি কি কয়। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি গ্রাম থেকে ইমানে বেড়া কইতাছি। ওই আমার ছোট ভাইটক নিয়ে আব্দুল্লাহ সমস্যা, আর একটা চাকরি বাকরি ব্যবস্থা করে দেন না। আচ্ছা চাচা, আচ্ছা আচ্ছা, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। চুমকে আমি একটু বাইরে গেলাম। শোনো, বাইরে যায়নি, দুটো কথা আছে, বসো। কি কথা আছে? কথা হইল যে আমার আর এই পরিবেশে, এই সংসারে থাকা সম্ভব না। মানে বড় ভাবির পরিবেশ, ওদের আচার ব্যবহার, কথাবার্তা, ওদের সাথে আমার যায় না, আমি খাপ খাই নিতে পারতেছি না। আমি এটা থেকে মুক্তি চাই। তুমি আমাকে শহরে নিয়ে যাও, অথবা তুমি এইখানেই আলাদা জুদা হয়ে যাও, মানে জুদা খাবো আমরা, অথবা আমাকে তুমি শহরে নিয়ে যাও। আমি এদের সাথে খাপ খাই নিতে পারতেছি না, আমার বিরক্ত লাগতেছে, একদম অসহ্য। এটা কি সম্ভব কও? আমি অত কিছু বুঝি না, তুমি যদি এইভাবে আলাদা না খাও, আমি আমার বাবার বাসায় চলে যাবো। আমি আমার ছোট ভাইকে ফোন দিছি, ও গাড়ি নিয়ে আসবে, আসে আমাকে নিয়ে যাবে। এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা। আচ্ছা তাহলে আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা যাও, এই সংসারে কাজ করতে করতে আমার জীবনটা শেষ। নোংরা একটা পরিবেশে বসবাস করি। ভাই একটু কথা কইবার চাই তোমাক। কি ব্যাপার চাস? ও ভাই তুমি তো জানোই যে আমার বউ হইতাছে বড়লোক মানুষের বেটি। ওর যে মানে পরিবেশ, আঙ্গের পরিবেশের সাথে বুনতেছে না। ওর খাওয়া দাওয়া চলাফেরা মানে সবকিছুই মানে ভাবির সাথে মানে বনে না। এখন ভাই 10 কথার এক কথা হইলো ভাই জুদা করে দেও আঙ্গে। হ্যাঁ, কি করলি তুই? জুতা খাবি মানে? হ্যাঁ ভাই, আমি যেটুকু গেলাম ভাই ওটা ভাই জুদা করে দেও আমার তুমি। আচ্ছা, আলাদা খায়া যদি তোরা সুখে থাকোস তাহলে সুখেই থাক, তোরা যেটা ভালো মনে করস ওটাই কর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শামীম? এই তো চাচা আলহামদুলিল্লাহ। গ্রামে কবে আসলেন আপনি? এই তো শামীম, পরশুদিন আসছি। কি অবস্থা তোমার? চাকরি বাকরির কি অবস্থা? ডিউটি করতেছো? চাচা চলতেছে আলহামদুলিল্লাহ, ছুটিতে আসছি আমি কয়েকদিনের। আচ্ছা, তোমার বড় ভাইয়ের কি অবস্থা? কই থাকে এখন?
কি ব্যাপার শামিম, চুপ হয়ে গেল কেন? আসলে চাচা আমার চাকরি হওয়ার পর আমার বউকে নিয়ে আমি আলাদা হয়ে গেছি। এখন বড় ভাইয়ের যে কি খবর আমি জানি না। কি আলাদা হয়েছে মানে? এটা তুমি কোনো কাজ করছো? তুমি তোমার ভাইয়ের খবর জানো? তোমার বড় ভাই তোমার জন্য কি কি করছে? কেন চাচা, কি হয়েছে? কি হয়েছে মানে শামিম? তুমি জানো তোমার বড় ভাই তোমার জন্য কি কি করছে? তুমি যখন ছোট থাকতে তোমার আব্বা মারা গেছে, তোমার বড় ভাই তোমাকে কত কষ্ট করে মানুষ করছে, নিজে না খায় তোমাকে খাওয়াইছে, পড়াশোনা করাইছে। তোমার এই চাকরির ব্যাপারে তোমার বড় ভাই আমাকে ফোন দিয়ে সুপারিশ করছে। তোমার এই চাকরি নিয়ে দিতে 1 লাখ টাকা লাগতো, তোমার ভাই নিজের জমি বিক্রি করে তোমাকে চাকরি নিয়ে দিছে। আর তুমি এই তোমার বড় ভাইকে রেখে তুমি এখন বউ নিয়ে আলাদা করে থাকো। আর তুমি এই বাবার মতো বড় ভাইকে বাদ দিয়ে, তার মায়ের মতো ভাবিকে বাদ দিয়ে তুমি তোমার বউ নিয়ে আলাদা থাকো। শামিম, এই কাজটা তুমি কখনোই ঠিক করো নাই শামিম। আমি তোমার কাছে এটা আশা করি নাই। তুমি শিক্ষিত একটা ছেলে শামিম, এখনো সময় আছে, নিজেকে শুধরাই নাও। ছি, আমি এটা আমার বউয়ের কথা শুনে কি করলাম। আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ। তো গাইস, এই ভিডিওটা আপনাদের জন্য ছোট্ট একটা মেসেজ। আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটে থাকে, আমাদের চোখের সামনে এরকম ঘটনা অনেক দেখা যায়। আসলে প্রত্যেকটা বড় ভাই সবসময় তাদের ছোট ভাইকে নিজের সন্তানের মতো করে দেখে, সন্তানের মতো করে আদর করে। আমরা ছোট ভাইরা সেটার মূল্য কখনো দিতে পারি না। মানে আসলে এই বড় ভাইরা হচ্ছে বাবার সমতুল্য।